তো আজকে দেখো ক্লাস 7-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডাটের যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর এর 78 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো দেখো আজকে হচ্ছে সাবজেক্ট বা এগ্রিমেন্টের চ্যাপ্টার। তো দেখো আজকে ফর অ্যাডভান্স লার্নার্স এখান থেকে হবে দেখো রিরাইট দ্য সেন্টেন্স আফটার কারেকশন। তো প্রথম লাইনটা দেখো গড সেভস দ্য কিং, তো এটা গড সেভ দ্য কিং এইভাবে হবে, যেহেতু এটা কিন্তু একটা ন্যাশনাল অ্যান্থেম, ইউনাইটেড কিংডমের কিন্তু একটা ন্যাশনাল অ্যান্থেম রয়েছে গড সেভ দ্য কিং, তার জন্য এখানে কিন্তু এসটা যুক্ত হবে না। এরপরে দেখো 2 নম্বর দেখো লং লিভস আওয়ার ফ্রেন্ডশিপ, তো এটা হবে দেখো লং লিভ আওয়ার ফ্রেন্ডশিপ। 3 নম্বর দেখো হাফ অফ দ্য স্টুডেন্ট, তো এখানে কিন্তু সাবজেক্ট হচ্ছে স্টুডেন্ট, তার জন্য এখানে হ্যাজ বসবে। যদি এখানে স্টুডেন্টস থাকতো তাহলে কিন্তু হেভি হতো, তাহলে কী হবে স্টুডেন্ট হ্যাজ বিন অ্যাবসেন্ট। এরপরে 4 নম্বর দেখো এ নাম্বার অফ বার্ডস, তো দেখো বার্ডসটা এখানে অ্যাকচুয়ালি সাবজেক্ট রয়েছে, অর্থাৎ নাম্বারটা কিন্তু সবসময় বহুবচন পদেই ব্যবহার করা হয়, তাহলে এখানে কী হবে বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। এরপরে 5 নম্বর দেখো এ বাঞ্চ অফ কিজ, তো বাঞ্চটা রয়েছে সিঙ্গুলার কিন্তু একটা কালেকটিভ নাউন, যেখানে কিন্তু ইজ বসবে, ইজ পুট ইন দ্য লোকাল। এরপরে 6 নম্বরে দেখো দ্য ড্রাইভার অ্যালং উইথ দ্য প্যাসেঞ্জার, তো অ্যালং একটা প্রিপোজিশন, তো এটা এরপরে কিন্তু সবসময় কী হয় অবজেক্ট হয়, প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্ট হয়, তাহলে প্যাসেঞ্জারটা একটা অবজেক্ট, তাহলে ড্রাইভারটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য এখানে ওয়াজ বসে ওয়াজ ফ্রাইটেন, তাহলে ড্রাইভার অ্যালং উইথ দ্য প্যাসেঞ্জার ওয়াজ ফ্রাইটেন। কীভাবে 7 নম্বর দেখো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ, অর্থাৎ এখানে কিন্তু একটা গরুর কথাই কিন্তু বলা রয়েছে সাদা এবং কালো, দুটা গরুর কথা কিন্তু এখানে বলা হয়নি, তার জন্য এখানে ওয়াজ বসবে। এখানে যদি আর্টিকেল বসে থাকতো তাহলে কিন্তু দুটা গরুর কথা বলা হতো, তাহলে এখানে কি বসবে দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাউ ওয়াজ সিন টু রোম ইন দ্য ফিল্ড। এরপরে 8 নম্বর দেখো হি ডিয়ার্স নট গো দেয়ার, তো এখানে ডিয়ার্সটা দেখো ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে, তাহলে কী হবে হি ডাজ নট ডিয়ার টু গো দেয়ার। একই হবে 9 নম্বরে দেখো এই ডেয়ারের পরে দেয়ার মডেল ভার্বের পরে কিন্তু সবসময় দেয়ার ইনফিনিটিভ হয়, অর্থাৎ কোনো ইনফিনিটিভ ব্যবহার করা হয় না, অর্থাৎ টু কোনো ব্যবহার করা হয় না, তাহলে কী হবে দেখো আই ডেয়ার নট অপোজ মাই ফাদার। 10 নম্বর দেখো সি নিডস নট গো আউট দেয়ার, তো নিডটা এখানে কিন্তু মডেল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়নি, এটা হয়েছে ভার্ব হিসাবে, তাহলে কী হবে হি ডাজ নট নিড গো আউট নাও। এরপরে বিয়েরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল ফর্ম অফ ভার্বস, অর্থাৎ সুটেবল ভার্বের সুটেবল ফর্ম দিয়ে ব্ল্যাঙ্কগুলোকে পূর্ণ করতে বলা হচ্ছে। তো 1 নম্বর দেখো 1/4 অফ দ্য পাইনঅ্যাপেল, অর্থাৎ পাইনঅ্যাপেলের 1/4 একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেটা হয়ে যাবে ইজ রোটেন। এরপরে কমিটিটা কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট, যেখানে কিন্তু হ্যাজ বসবে, হ্যাজ ইনিশিয়েটেড নিউ রুল। এরপরে 3 নম্বর দেখো টাইম অ্যান্ড টাইড হবে, এখানে কিন্তু টাইড হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এরপরে দেখো 4 নম্বর দেখো আই এম ওয়ান অফ দ্য পার্সন, তো ওয়ানটা কিন্তু এখানে সাবজেক্ট, যে ওয়ানটার কথা এখানে বলা রয়েছে, তো ওয়ানটা অনুসারে কিন্তু এখানে ভাবটা বসবে, তাহলে ওয়ান ইজ রেসপন্সিবল ফর ইট। এরপরে 6 নম্বর দেখো ওয়াকিং এবং সুইমিং, এখানে দুটো আলাদা আলাদা কথা বলা আছে, হাঁটা এবং সাঁতার কাটা, তার জন্য এখানে আর বসবে আর গুড এক্সারসাইজেস। এরপরে 7 নম্বর দেখো মাছ হ্যাজ বিন ডিসকাসড অন দ্য টপিক। 8 নম্বর দেখো দ্য পিপল ওয়েটিং ফর দ্য ট্রেন, তো পিপল একটা বহুবচন, তার জন্য এখানে বসবে আর গেটিং ইরিটেটেড। এরপরে 9 নম্বর দেখো দ্য ভার্চুয়াস একটা সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ বসবে, ইজ অলওয়েজ ব্লেসড। 10 নম্বর দেখো বিলিয়ার্ডস কিন্তু একটা খেলা বটে, যেটার ক্ষেত্রে কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব হয়, তাহলে কী হবে বিলিয়ার্ডস ওয়াজ প্লেড হিয়ার ইয়েস্টারডে। 11 নম্বর দেখো দ্য ফোক হ্যাভ সাম ট্র্যাডিশনাল রিচুয়ালস, ফোকটা কিন্তু একটা বহুবচন, যেটা রয়েছে হ্যাভ হবে এখানে, হ্যাভ সাম ট্র্যাডিশনাল রিচুয়ালস।